গুড মর্নিং এভরিওয়ান, জিকই দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 2024-এর 1 ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে 2023 সালের জন্য স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফির জন্য আইসিসি দ্বারা কাকে নির্বাচন করা হয়েছে? তো এখানে আমাদের উত্তর হবে প্যাট কামিন্স। তো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন মার্ক দিয়ে রাখতে পারো না। এই প্রশ্নের মাধ্যমে আমি তোমাদের আরও অনেক প্রশ্ন করব। আর এই ক্রিকেটের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে এই স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি। তো পুরো বছরে যখনই স্পোর্টসের এই প্রশ্ন আসবে বা ক্রিকেটের কথা বলবো আমরা, তখনই এই প্রশ্ন আমি তোমাদের কাছে বারবার রিভাইজ করাবো যাতে তোমাদের মনে থাকে। সেই জন্য খেয়াল করে শোনো। তোমাদের একটি ডাউট ক্লিয়ার করে দিই। দেখো, এই যে স্যার গ্যারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়? যাকে আইসিসি মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচন করে, তিনি এই পুরস্কার পান। তো এবার পেয়েছেন কে? না, এবার পেয়েছেন প্যাট কামিন্স। তো তিনি স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি পাবেন। তো এখন তোমাদের এক্সামে যদি প্রশ্ন হয় যে বলো তো 2023 সালে আইসিসি মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার কাকে দেওয়া হয়েছে, অথবা এভাবে আসে যে 2023 সালের স্যার গ্যারফিল্ড সোবার্স পুরস্কার কাকে দেওয়া হয়েছে, তো দুটি কিন্তু একই প্রশ্ন। উত্তর কি হবে? উত্তর হবে প্যাট কামিন্স। তিনি কোথাকার প্লেয়ার? তিনি হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়ার। তো পয়েন্টে একটু খেয়াল রাখবে। তো এই যে প্যাট কামিন্স, তো স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি আইসিসি মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার হচ্ছে প্যাট কামিন্স, তিনি অস্ট্রেলিয়ার। রাচেল হ্যায়ো ফ্লিন ট্রফি ফর আইসিসি ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার, যেটি পেয়েছেন ন্যাট সিভার ব্রন্ট, যেটি ইংল্যান্ডের। তো আইসিসি ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার এই একটি ট্রফি, সেটি ট্রফির নাম হচ্ছে র্যাচেল হেও ফ্লিন ট্রফি। আচ্ছা, আইসিসি মেন্স ওয়ানডে প্লেয়ার অফ দ্য ইয়ার কে হয়েছেন? না, বিরাট কোহলি। আইসিসি ওমেন্স ওয়ানডে প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন চামারি আত্তাপাত্তু, যিনি শ্রীলঙ্কার। আইসিসি মেন্স টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে ওসমান খোয়াজা, তিনি অস্ট্রেলিয়ার। আইসিসি মেন্স টি20 প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন সূর্যকুমার যাদব। এবং আইসিসি ওমেন্স টি20 প্লেয়ার অফ দ্য ইয়ার 2023 হয়েছেন হাইলে ম্যাথিউস, তিনি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। তো এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখবে। আর কি আছেন? আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার হয়েছেন রিচার্ড লিংওয়ার্থ, তিনি ইংল্যান্ডের। এবং আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড পুরস্কার পাচ্ছেন জিম্বাবুয়ে টিম। কি জন্যে? না, ফর কনসোলিং অপোজিশন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার। ওকে। আইসিসি মেন্স অ্যাসোসিয়েট প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন বাস ডি লিড, নেদারল্যান্ডসের। আইসিসি ওমেন্স অ্যাসোসিয়েট প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন কুইন্টর আবেল, কেনিয়ার। আইসিসি এমার্জিং মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন রচিন রবীন্দ্রা, নিউজিল্যান্ডের তিনি। আইসিসি এমার্জিং ওমেন্স প্লেয়ার হচ্ছেন ফোয়েবে লিটচিফিল্ড, তিনি অস্ট্রেলিয়ার প্লেয়ার। তো এগুলো একটু খেয়াল রাখবে। তো এই পুরস্কার কে দেয়? এই পুরস্কার দিয়ে থাকে আইসিসি, স্যার গ্যারফিল্ড সোবার্স পুরস্কার। তোমাদের হয়তো মনে আছে, আমরা পড়েছিলাম যে সম্প্রতি বিসিসিআই কিছু পুরস্কার দিয়েছিল, যার মধ্যে দুটি পুরস্কার তোমাদের বলি না। 2023 সালের পলি উমরিগর অ্যাওয়ার্ড কে পেয়েছেন? দ্য বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে দেওয়া হয়, তিনি পেয়েছেন শুভময় গিল। আচ্ছা, মহিলাদের মধ্যে পেয়েছিলেন বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার ইন ফিমেল, পেয়েছিলেন দীপ্তি শর্মা। তো এই দুটি কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয় সিকে নাইডু ট্রফি। লাইফ টাইম অ্যাচিভমেন্ট যিনি পুরস্কার পান তাকে সিকে নাইডু ট্রফি দেওয়া হয়। দুজন পেয়েছেন, ফারুক ইঞ্জিনিয়ার এবং রবি শাস্ত্রী। তো এই পয়েন্টসগুলো একটু খেয়াল রাখবে। বাকি আইসিসির কথা বলি না। আইসিসি প্রতিষ্ঠিত হয় 1909 সালে। এর সদর দপ্তর কিন্তু দুবাই, সংযুক্ত আরব আমিরাতের। এবং সিইও হচ্ছে জিউফ অ্যালার্ডিস এবং চেয়ারম্যান হচ্ছে গ্রেগ বার্কলে। তোমাদের মনে আছে আইসিসি গ্লোবাল ক্রিকেট পার্টনার হিসেবে কাকে সিলেক্ট করেছে? না, কোকা কোলাকে আইসিসি
গ্লোবাল ক্রিকেট পার্টনার হিসেবে সিলেক্ট করেছেন। তো খেয়াল রাখবে এটি। তো পরের প্রশ্ন দেখি, জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? এখানে আমাদের উত্তর হবে যে 25শে জানুয়ারি। তো প্রতি বছর 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়। আচ্ছা, এবারে থিম কি? এবারে থিম হচ্ছে নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। তো নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর, এটি কিন্তু 2023 সালেরও থিম ছিল। এছাড়া আমরা এই দিবস প্রথম পালন করি 2011 সাল থেকে। তো এবার এটির কততম এডিশন? এটি হচ্ছে 14th এডিশন, অর্থাৎ 14তম এডিশন। আচ্ছা বলো তো 25শে জানুয়ারি কেন এই দিন পালন করা হয়? কারণ 1950 সালের 25শে জানুয়ারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। আর যখনই আমরা ইলেকশনের কথা বলি তো একটি প্রশ্ন আমাদের মাথায় আসা উচিত, প্রথমে ভোট দেবার বয়স কত ছিল? প্রথমে ছিল 21 বছর, তারপর সেটিকে কমিয়ে 18 বছর করা হয়েছে। তো এখান থেকে এক্সামিনার কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে যে বলো তো কোন সংবিধান সংশোধন করে এই ভোট দেওয়ার বয়স 21 থেকে 18 করা হয়েছে? না 61তম সংবিধান সংশোধন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। তো এই সংশোধন কোন অনুচ্ছেদে করা হয়েছিল? না আর্টিকেল 326 অনুচ্ছেদে করা হয়েছিল। তো এটি খেয়াল রাখবে। এছাড়া 25শে জানুয়ারি আমরা আরও একটি দিন কিন্তু পালন করেছি, ন্যাশনাল ট্যুরিজম ডে, যার থিম হলো স্টেবল জার্নি, টাইমলেস মেমোরি। আচ্ছা বলো তো ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে কবে পালন করা হয়? না 27শে সেপ্টেম্বর। তো ট্যুরিজমের প্রশ্ন হলে তো একটি স্ট্যাটিক প্রশ্ন হবেই, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে ম্যাড্রিড, স্পেন। তো একটু খেয়াল রাখবে। তো ডে এর প্রশ্ন, সেই জন্যে জানুয়ারি মাসের যতগুলো ডে আমরা পড়েছি আজ পর্যন্ত সেগুলো একটু রিভাইজ করে নিই। তো 1 জানুয়ারি আমরা পালন করেছিলাম গ্লোবাল ফ্যামিলি ডে এবং ডিআরডিও ডে। 4 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেইল ডে। 5 জানুয়ারি ন্যাশনাল বার্ড ডে। 6 জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান্স। 9 জানুয়ারি এনআরআই ডে অথবা প্রবাসী ভারতীয় দিবস। আচ্ছা 10 জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে। 11 জানুয়ারি ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে। 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে। 14 জানুয়ারি আর্ম ফোর্সেস ভেটারেন্স ডে এবং 15 জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে। তো এগুলি একটি খেয়াল রাখবে। আবার 16 জানুয়ারি ন্যাশনাল স্টার্ট আপ ডে। 23 জানুয়ারি পরাক্রম দিবস। 24 জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে এবং ইন্টারন্যাশনাল এডুকেশন ডে। 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে। তো এই দিবসগুলিটি খেয়াল রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো।